সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যদিও আমরা সবাই এই করোনাকালীন সময়ে ঘরে বসে আছি, মন আমাদের বিক্ষিপ্ত, তারপরেও পড়াশোনা তো আমাদের চালিয়ে যেতে হবে। তো আসো, আজকে আমরা আমাদের তাহলে ক্লাস শুরু করি। আমি নিগার সুলতানা, সহকারী অধ্যাপক বাংলা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আজকে আমি তোমাদের বাংলা কবিতাটুকু পড়াবো। এখানে দেখো, আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলোতে একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। ছবিগুলোতে যে তরুণদের দেখা যাচ্ছে তাদের বয়স কত হতে পারে? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, ঠিক ধরেছ। এদের বয়স 17 থেকে 19 বা 20 হতে পারে। এখন বলো, তোমাদের পাঠ্য বইয়ে বয়স নিয়ে একটি কবিতা আছে, তার নাম কি? ঠিক তাই, 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের। তাহলে আসো, আজকে আমি তোমাদেরকে সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি পড়াবো। প্রথমেই আসো, আমরা শিখন ফন্টগুলো একটু দেখে নিই। আজকের পাঠ শেষে তোমরা কবি পরিচিতি বলতে পারবে। 18 বছর বয়সের বৈশিষ্ট্য কি হতে পারে, কি কি বৈশিষ্ট্য এই বয়সে থাকে সে সম্পর্কে তোমরা বলতে পারবে, এবং এই কবিতার মূল ভাব কি সেটাও তোমরা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আসো, আমরা একটু কবি পরিচিতিটা জেনে নিই। কবি সুকান্ত ভট্টাচার্য, তার জন্ম 15ই আগস্ট 1926 খ্রিস্টাব্দ। পৈতৃক নিবাস হচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। পেশায় তিনি ছিলেন দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের সম্পাদক। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ইত্যাদি। 1944 সালে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন তিনি। তার মৃত্যু হয়েছে 13ই মে 1947 খ্রিস্টাব্দ। এবার আসো, আমরা কবিতা পাঠে চলে যাই। 18 বছর বয়স, কি দুঃসহ স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি। এই কবিতার এই দুটো লাইনে প্রথমে দেখো, মাথা তোলবার ঝুঁকি মানে বলা হচ্ছে যে তাদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা। 18 বছর বয়সে এসে ছেলেমেয়েরা এখানে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে, অর্থাৎ তারা তখন নিজেকে আর ছোট মনে করে না, তারা নিজেকে অনেক বড় ভাবে। সুতরাং বড় ভাবলে বড়দের মতো নিজের একটা দায়িত্ব নিতে চায়, একটা কিছু করতে চায়, একটা এই যে ভাবনাটা, চিন্তাটা এই বয়সে এসে তাদেরকে প্রথম আলোড়ন সৃষ্টি করে। অর্থাৎ অন্যের উপর নির্ভরশীলতা তারা পরিহার করে প্রথম নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা কঠিন এবং দুঃসহ অবস্থার ভিতরে তারা পড়ে। এই কথাটি লাইন দুটোর ভিতরে বোঝানো হয়েছে। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, মানে অসাধ্য সাধনের চেষ্টা করা। অর্থাৎ এই বয়সের ছেলেমেয়েরা পাহাড় বেয়ে ওঠা, নদীতে বা সাগরে সাঁতার কাটার মতো দুঃসাহসিক চেষ্টা করে। অসাধ্য সাধনের জন্য মাথা উঁচু করে স্বাধীনভাবে চলার ঝুঁকিও এই বয়সেই তারা নিয়ে থাকে। তারা বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে থাকে, কারণ তারা ভাবে এটা তাদের দ্বারাই সম্ভব। আঠারো বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। 18 বছর বয়স, এই বয়সের কোনো রকমের কোনো ভয় নেই। তারা কোনো কিছুতে কোনো ভয় করে না। তারা পায়ের আঘাতে পাথর সমান বিরাট বিরাট বাধাগুলো ভেঙে গুড়িয়ে এগিয়ে যেতে চায়। অর্থাৎ চলার পথে সব ধরনের প্রতিবন্ধকতাকেই তারা গুড়িয়ে দিতে চায়। তারা যথাসাধ্য চেষ্টা করে যত রকমের বাধা বিপত্তি আসুক না কেন সেগুলা পেরিয়ে যেতে। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। অর্থাৎ এই বয়সেই
যে ছেলে-মেয়েগুলো আছে এই বয়সে তারা কখনোই কারো কাছে মাথা নত করতে চায় না। অর্থাৎ নিজেকে তারা ছোট করতে চায় না বা অন্যের কাছে নিজে পরাজিত হতে চায় না। তারা সবসময় দৃঢ় এবং অবিচল থাকতে চায়। তাই তারা নিজের দায়িত্ব নিজেই নিতে চায়। নজরুলের ভাষায় "আমার কর্ণধার আমি, ১৮ বছর বয়স জানে না কাদা" এই কথার মানে হচ্ছে এই বয়সে তারা পরাজিত হতে জানে না বা পরাজিত হতে চায় না। যৌবনে পদার্পণ করে এই বয়সের মানুষ আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে। শৈশব বা কৈশোরের পরনির্ভরশীলতার জন্য যে কান্না ছিল এই বয়সী স্বভাব বৈশিষ্ট্যের জন্যে সেই কান্না তারা মুছে ফেলে। একটু খেয়াল করো, তোমরা যখন ছোট ছিলে তখন অবশ্যই কারো না কারো উপর ডিপেন্ডেন্ট ছিলে। কিন্তু যখনই তোমাদের বয়স ১৮ পড়েছে বা ১৮ পার হবে এই একটা অবস্থা, এই সময় তোমরা চাও না তোমাদের কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত এগুলো অন্য কেউ দিক। তোমরা বা অন্য কেউ তোমাদেরকে একটু কাঁদাক। তোমাদের কান্নাটা তখন অন্যকে দেখাতে চাও না। এই যে ভাবনা এটাই ১৮ বছর বয়সের বৈশিষ্ট্য। এই বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এখানে রক্তদানের পুণ্য বলতে শুধু রক্ত দান করা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে অন্যের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করা। কারণ এই বয়সের ছেলেমেয়েরা নিজের রক্ত দিয়ে হলে অন্যকে সে সাহায্য করে। এই যে সাহায্য করার যে একটা মানসিকতা সেটি এই বয়সেই তৈরি হয়। এর আগে হয় না তা নয়, তবে এই বয়সের যে আগ্রহ আকাঙ্ক্ষা এগুলো সবসময় চরম মাত্রায় থাকে। শুধু তাই নয়, দেশ জাতি বা মানবতার জন্য এই বয়সের মানুষই সবার আগে এগিয়ে আসে। অন্যেরাও আসে, তবে ১৮ বছর বয়সী যে সমস্ত ছেলেমেয়েগুলো আছে তাদের তখন রক্ত থাকে তাজা, টগবগে। যেকোনো সিদ্ধান্ত তারা খুব দ্রুত নিয়ে ফেলে। এজন্যেই তারা বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। অর্থাৎ বয়সের ছেলেমেয়েরা চঞ্চল বৈশিষ্ট্যের অধিকারী। তারা এতটাই চঞ্চল যে কোনো কিছুকে তারা ঠান্ডা মাথায় চিন্তা করে না। বরং যা ভাবে, যেটাই ভাবে সেই অনুসারেই তারা কাজ করে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। অর্থাৎ এখানে তারা প্রাণ দেওয়া নেওয়া বলতে বোঝাচ্ছে জীবন বিলিয়ে দিতেও তারা কার্পণ্য করে না। আবার অন্যের জীবন নিতেও কিন্তু তারা কার্পণ্য করে না। এ কারণেই দেখো বিভিন্ন যে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে যে পরীক্ষাগুলো হয় সেগুলোর বয়স কিন্তু এরকমই ১৮ থেকে ২১ বছর ছেলে মেয়েরাই কিন্তু সেখানে যোগদান করে। এর কারণ হচ্ছে এই বয়সী ছেলে মেয়েদের ভয়, ডর এগুলো খুব কম থাকে। তারা যেকোনো সিদ্ধান্ত নিতে পারে খুব দ্রুত। এই ধরনের ছেলে মেয়েগুলাই যদি ডিফেন্সে থাকে তাহলে দেশের শত্রু কখনো দেশের দিকে তাকানোর সাহস পাবে না। এই জন্যই তাদেরকে সবার আগেই প্রাধান্য দেওয়া হয়। শোপে আত্মাকে শপথের কোলাহলে মানে প্রতিদিনই নতুন নতুন পৃথিবী গড়ার জন্য তারা নিজেকে সমর্পণ করে। প্রতিদিনই নতুন নতুন পৃথিবী বলতে যেমন ধরো তোমাদের মধ্যে অনেকেই রাতে শুয়ে শুয়ে তোমরা ভাবো যে আগামীকাল থেকে আমি খুব ভালো করে পড়বো, কি তাই না? হ্যাঁ, কিন্তু সেটা কি হয়ে ওঠে? কারো কারো হয়, কারো কারো হয় না। যাদের হয় না তারা ভাবে না না আজকে হলো না, আবার কালকে থেকে আমি ভালো করে পড়বো। এই যে একটা ভাবনা নতুন করে আবার সে তৈরি করা। আবার কেউ কেউ ভাবে যে আগামীকাল আমি আমার এই স্বভাবটা চেঞ্জ করব, নতুন করে আমাকে তৈরি করব। অর্থাৎ নতুন নতুন পৃথিবী তৈরি করার যে একটি শপথ এটি সে প্রতিদিনই নিতে থাকে। এবং এই বয়সী ছেলেমেয়েরা এই কাজগুলো করে। আবার একইভাবে দেখো, বিষয়টা অনেকটা এরকম যে প্রতিদিনই কোনো না কোনো শপথ নিয়েই কিন্তু তোমরা শুতে যাও, আবার পরদিন সকালে উঠেই হয়তো কেউ সেটা রক্ষা করো, কেউ বা করতে পারো না। ১৮ বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। ১৮ বছর বয়স ভয়ঙ্কর মানে এখানে এ বয়সের নেতিবাচক দিকটা ফুটে উঠেছে। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা মানে বিপথে চলে যায় বলে এ বয়সে তারা যন্ত্রণা দগ্ধ হয়। যখন তারা তাদের ভুলটা বুঝতে পারে তখন তারা খুবই অনুশোচনায় দগ্ধ হয়। কারণ এই বয়সেই ছেলেমেয়েরা বিপথে পা দেয় বেশিরভাগ সময়ে। এই জন্যই তাদের ভুল পথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই ভুল পথে পা বাড়ানোটাই মানে এমন
হয় যে তারা বুঝতেও পারে না কখন তারা ভুল পথে পা বাড়ায়। যখন তারা বুঝে তখন তারা এত বেশি অনুশোচিত হয় যে সেখানে নিজেকে নিজে অনেক সময় তারা নিয়ন্ত্রণ করতে পারে না। এজন্যই বলা হচ্ছে 18 বছর বয়স বড় ভয়ঙ্কর। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর মানে এই বয়সের ছেলেমেয়েরা অসম্ভব চঞ্চল ও দুর্বার হয়ে থাকে। অনুভূতির তীব্রতা এ বয়সের মানুষের মনে আরো তীব্র হয় এবং এর প্রতিক্রিয়া হয় আরো গভীর। অর্থাৎ এই বয়সের ছেলেমেয়েরা এত বেশি আবেগী হয়ে ওঠে, যখন তারা কোনো ভুল বুঝতে পারে তখন কি করবে তারা নিজের উপর নিজের নিয়ন্ত্রণ রাখতে পারে না। আবার ধরো এমনও হয় যে তোমাদের মধ্যে অনেকেই হয়তো বাবা মার সঙ্গে রাগ করলে তোমরা 2-3 দিন ধরে খাবার খাচ্ছ না, খাওয়া বন্ধ করে দাও। কি হয় না এরকম? কিন্তু তোমরা ভাবোও না যে এতে করে তোমাদের বাবা মা কতটুকুন কষ্ট পাচ্ছেন। এই তোমরা এত বেশি আবেগী হয়ে যাও, এই আবেগের বশবর্তী হয়ে তোমরা বাবা মায়ের কষ্টটুকু দেখতে পাও না। এই জন্যই বলা হচ্ছে এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। আবার দেখো এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, অর্থাৎ এই বয়সে তাদের কাছে ভালো এবং মন্দ এই দু ধরনের মন্ত্রণাই আসে। ইতিবাচক নেতিবাচক এই দু ধরনেরই নানা তত্ত্ব মতবাদ বা ভাবধারার সাথে এই বয়সেই তোমরা বা এই বয়সী ছেলেমেয়েরা পরিচিত হতে শুরু করে। এখানে ইতিবাচক দিকও আছে নেতিবাচক দিকও আছে। এখন এই বয়সী ছেলেমেয়েরাই মানে ডিসিশনটা নিবে যে তারা কোনটা গ্রহণ করবে, ইতিবাচকটা নেতিবাচকটা না ভালোটা না মন্দটা কোনটা গ্রহণ করবে সেটা তার উপরেই নির্ভর করবে। অর্থাৎ এই বয়সে নানা রকম মন্ত্রণা তার কানে আসবে, গ্রহণ করা না করা পুরোটাই তার উপর নির্ভর করে। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটাই বহু তুফান। 18 বছর বয়স যে দুর্বার মানে হচ্ছে এই বয়সকে সব কোনো কিছু দিয়ে দমন করা যায় না। অর্থাৎ এই বয়সী ছেলে মেয়েদেরকে কোনো কিছু দিয়ে দমিয়ে রাখা যায় না। পথে প্রান্তরে ছোটাই বহু তুফান মানে পথে প্রান্তরে বিভিন্ন বিপ্লবী কাজে তারা সবসময়ই অগ্রণী। যে কোনো ধরনের বিপ্লবী কাজে তারা সবার আগে এগিয়ে যাবে। অর্থাৎ কোনো ধরনের অন্যায় তারা সহ্য করতে পারে না, অন্যায়ের বিরুদ্ধে তারা সবসময় ঝাঁপিয়ে পড়ে। আবার অনেক সময় তারা নিজেরাও যে নানাবিধ অন্যায় কাজ করে না তা কিন্তু নয়, সেখানেও তারা ঝাঁপিয়ে পড়ে। তখন তাদেরকে দমিয়ে রাখা যায় না। অর্থাৎ ন্যায় হোক অন্যায় হোক তারা যে কোনো কাজে যখন ছুটে তখন তাদেরকে দমন করা যায় না। দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার মানে সংকটের সময়ে 18 বছর বয়সী ছেলেমেয়েরা ভুল পদক্ষেপ নেয় বেশি। বিপদের সময়ে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে এরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই এরা বিপদ থেকে উত্তরণের জন্য সঠিক পদক্ষেপ নিতে পারে না। অর্থাৎ ভবিষ্যতের কথা চিন্তা না করে তারা প্রায় সময় ভুল পদক্ষেপটুকু নিয়ে থাকে। কারণ এই বয়সী ছেলেমেয়েরা মাত্র সদ্য কৈশোর থেকে উঠে আসে এবং কিছুদিন পরেই হয়তো তারা যৌবনে পদার্পণ করবে। এটি এমন একটি মধ্যাবস্থা কৈশোর এবং যৌবনের, এই মধ্যম অবস্থায় থেকে সে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারার কথা না। সেজন্যই প্রায় তাদের ভুল হয়ে থাকে। আর এই ভুল হওয়ার সময় তারা এই বিপদকে মোকাবেলা করার জন্য যে শক্তি বা বুদ্ধি বা ধৈর্য থাকা দরকার সেটা কিন্তু এই বয়সী ছেলে মেয়েদের খুবই কম থাকে। ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ মানে তাদের এসব ভুল পদক্ষেপের কারণে অনেক সময় তাদের মন মানসিকতা ভেঙে যায়, ক্ষত বিক্ষত হয়, অনেক সময় অনেক প্রাণ বিধ্বস্ত হয়ে যায়। ভুল পদক্ষেপ যখন নেয়, যখন সে বুঝতে পারে, ওই যে বললাম 18 বছর বয়সী মানুষরা অথবা 18 বছর বয়সী ছেলেমেয়েরা এত বেশি আবেগপ্রবণ হয়ে যায় যখন তারা বুঝে তাদের ভুলগুলো, তখন তারা পশ্চাতাপ করতে থাকে। তারা অনুশোচনা করতে থাকে। এখান থেকে বের হতে পারে না। এই জন্য তাদের মনটুকু ক্ষত-বিক্ষত হয়ে যায়। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত মানে এই বয়সে একটার পর একটার আঘাত আসতেই থাকে।
একে একে হয় জড়ো মানে সবগুলো বিপদ আবার একসঙ্গে এসে জড়ো হয়ে যায়। অর্থাৎ দেখো এই বয়সের ছেলেমেয়েরা চিন্তা করে যে আমি এখন পড়বো, পড়াশোনা শেষ করব। আবার চিন্তা করে না এরপরে তাকে আবার বিভিন্ন ভার্সিটি পরীক্ষা দিতে হবে, বিভিন্ন মেডিকেলের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ একটার পর একটা আঘাত আসতেই থাকে। এইসব আঘাত আবার তার জন্য একসঙ্গে যখন হয়ে থাকে যে ভার্সিটি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, বুয়েট পরীক্ষা যখন সব একসঙ্গে জড়ো হয়, তখন সে বিধ্বস্ত হয়ে যায় যে কি করবে না করবে। তাই না? তাহলে এই বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। আবার এমনও হতে পারে দেখো এই বয়সটি যে আগেই বললাম তোমাদেরকে তোমরা কৈশোর এবং যৌবনের মধ্যম একটা অবস্থায় অবস্থিত। এই অবস্থায় তোমাদের মন মানসিকতার ভিতরে এক ধরনের পরিবর্তন আসে। এই পরিবর্তনের জন্যই মনে হচ্ছে যেন অনেক ধরনের আঘাত তোমরা পাচ্ছ, অনেক ধরনের বিপদ তোমাদের চারপাশে আসছে এবং সবগুলো বিপদ বোধহয় একসঙ্গে এসে জড়ো হয়ে গেছে। অর্থাৎ এই যে একটা মানসিক অবস্থা, এই অবস্থাটুকু 18 বছর বয়সেই শুরু হয়। এই বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এই বয়স কাঁপে বেদনায় থরথর। দেখো এখানে এই প্রথম লাইনটিতে এই বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে মানে হচ্ছে এখানে হতাশা প্রকাশ করেছে। ওই যে বললাম যখন চারিদিক থেকে বিপদ আসে, বিপদগুলো একসঙ্গে জড়ো হয় তখন সে কি করবে? তখন সে দীর্ঘশ্বাসে ভোগে এবং দীর্ঘশ্বাস তার পড়তে থাকে। এই বয়স কাঁপে বেদনায় থরথর মানে সম্ভাব্য বিপদের জন্য এই বয়সের ছেলেমেয়েরা ব্যথিত হয়, ভীত হয়ে পড়ে। ভবিষ্যতে কি হবে বা কি হতে পারে তাই ভেবে তারা বেশি ভীত সন্ত্রস্ত হয়ে যায়। অর্থাৎ এরপরে কি হবে না হবে এই বয়সী ভাবনাটুকু তারা বেশি ভাবতে থাকে। তখন তারা ভীত হয়, সন্ত্রস্ত হয়, কি করবে সেটা বুঝে উঠতে পারে না। তবু 18-র শুনেছি জয়ধ্বনি, এই বয়স বাঁচে দুর্যোগে আজ ঝড়ে। দেখো এখানে এখন কবি একটু আশার বাণী শুনিয়েছেন। 18-র জয়ধ্বনি এরপরও কবি শুনেছেন কারণ জীবনকে এরা মূল্যায়ন করতে শিখে। এখানে এসে প্রথম তারা জীবনের আস্বাদ পায়, জীবনকে তারা বুঝতে শিখে, নতুন করে মূল্যায়ন করতে শিখে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে 18 বছর বয়সী ছেলে মেয়েদের ইতিবাচক বা নেতিবাচক যে দিকটাই থাকুক না কেন তারা এই বয়সে এসে জীবনকে চিনতে শুরু করে। তাই কবি 18-র জয়গান গেয়েছেন। এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, যত রকমের বিপদেই আসুক না কেন এই বয়স কিন্তু সেগুলোকে অতিক্রান্ত করেই যায়। বিপদের মুখে এই বয়স অগ্রণী, এই বয়স তবু নতুন কিছু তো করে। বিপদের মুখে এই বয়স অগ্রণী মানে বিপদের মুখে এরা সবসময় অগ্রণী ভূমিকা রাখে। যে কোনো ধরনের বিপদের সময়ে এরা এগিয়ে যায় সবার আগে। এই বয়স তবু নতুন কিছু তো করে মানে ভালো হোক বা খারাপ হোক তবুও এরা নতুন কিছু তো করে। বিশেষ করে প্রাচীনতা, অজ্ঞানতা, সামাজিক কুপ্রথা এগুলোকে এই বয়সের ছেলেমেয়েরা পদদলিত করতে চায়, ভেঙে ফেলতে চায়। ফলে নতুন কিছু সৃষ্টি হয়। এরা কোনো প্রকার কুপ্রথাকে মেনে নিতে চায় না, কোনো ধরনের কুসংস্কারকে এরা প্রশ্রয় দিতে চায় না। এই জন্যই কবি বলছেন এই বয়স তবু নতুন কিছু তো করে। এই যে আশাবাদ ব্যক্ত করেছেন যে এই বয়সেই সবকিছুই সম্ভব। এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়, এই পথ চলতে এই বয়স যায় না থেমে। অর্থাৎ জেনে রাখো যে এই বয়সটি ভীরু বা কাপুরুষ নয়। এই বয়সে পথ চলতে গিয়ে তারা কখনো থেমে থাকে না। এই বয়সে তারা কখনো কোনো কিছুকে ভয় পায় না। তারা কাপুরুষ নয়। লক্ষ্য অর্জনে এরা সবসময় সামনের দিকে এগিয়ে যায় দুর্বার গতিতে। এরা লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ, কখনো এরা থামে না। এই বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। এই বয়সে তাই নেই কোনো সংশয় মানে এই বয়সে তারা কোনো রকম সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা করে না। তাদের কোনো রকমের সংশয় থাকে না, কোনো দ্বিধা থাকে না, কোনো সংকোচ থাকে না। যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে। এইসব কারণেই কবি বলছেন যে এদেশের বুকে 18 নেমে আসার দরকার। অর্থাৎ 18 বছর বয়সী ছেলে মেয়েদের যে দুরন্ত সাহস, দুর্বার সাহস, যে আগ্রহ, যে আবেগ, যে শক্তি সেগুলো এই দেশের বুকে আসা দরকার। অর্থাৎ জাতীয় জীবনে চালিকা শক্তি হওয়ার প্রত্যাশা করেছেন কবি এখানে।
মানে 18 বছর বয়সে যে চেতনাবোধ সেটা যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, এটাই কবি সুকান্ত ভট্টাচার্য প্রত্যাশা করেছেন। জড়, নিশ্চল, স্থবির, প্রথাবদ্ধ জীবনকে পিছনে ফেলে নতুন জীবনের স্বপ্ন দেখে এই বয়সের ছেলেমেয়েরা। কবি প্রার্থনা করেন যে 18 বছর বয়সের এসব ইতিবাচক দিকগুলো বা বৈশিষ্ট্যগুলো যেন জাতীয় জীবনে চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। তাহলে এতক্ষণ ধরে আমরা যে কবিতাটা আলোচনা করেছি, আশা করি কবিতাটা তোমরা মূল ভাবটুকু বুঝতে পেরেছ। এবার আসো আমরা কিছু শব্দার্থ এবং টিকা দেখে নিই। খুবই সংক্ষেপে দেখে নিই, বাকিগুলো তোমাদের বইতে আছে, সেগুলো আমি আর অত ডিটেল আলোচনা করব না। স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীনভাবে চলার ঝুঁকি এই বয়সেই মানুষ নিয়ে থাকে। যেটা আমি কবিতা আলোচনার প্রথমেই তোমাদেরকে বলেছি যে অন্যের উপর এরা নির্ভরশীল হতে চায় না, নিজেকে স্বাধীনভাবে চলতে চায়, নিজেকে স্বাবলম্বী করতে চায়, সেই ঝুঁকিটুকু তারা এই বয়সেই নিয়ে থাকে। এই জন্যই বলা হচ্ছে স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি। বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, মানে নানা রকম দুঃসাহসী স্বপ্ন, কল্পনা, উদ্যোগ এই বয়সের তরুণদের মনকে ঘিরে ধরে। সেজন্যই বলছে বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, চারপাশের অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ ইত্যাদি দেখে প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। চারদিকের অন্যায় অত্যাচার তারা সহ্য করতে পারে না, তাদের তখন এই তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা সহ্য আর হয় না। তারা অসহ্য যন্ত্রণাকে আর সহ্য করতে পারে না, তাদের তখন তাজা তাজা প্রাণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এবার আসো তোমাদেরকে একক কাজ দিই। তোমরা সবাই এখন বাসায় আছো, নিজেরা এই আলোচনাটুকু দেখার পরে নিজেরা খাতা কলম নিয়ে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। সুকান্ত ভট্টাচার্যের জন্ম এবং মৃত্যুসাল বলো। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এদেশের বুকে 18 আশুক নেমে এই কথাটি কবি কেন বলেছেন? এখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে বাসায়। যদি খাতা কলম থাকে তাহলে লেখার চেষ্টা করবে। আশা করি তোমরা দিতে পারবে উত্তরগুলো। এবার আসো আমরা কবিতার মূল ভাব সম্পর্কে একটু জেনে নেই। এই কবিতার মূল ভাবটুকু কি? কবিতা দেখো শুরুতে বলা হচ্ছে 18 বছর বয়স, তাই না? এই কবিতায় 18 বছর বয়স যে দুঃসহ, কারণ এই বয়সে নিজের পায়ে দাঁড়ানোর ঝুঁকি নিতে হয়। এই বয়সে নেই ভয়, কারণ এই বয়স সকল বাধা ভাঙতে পারে। দুরন্ত সাহস নিয়ে পদাঘাতে বাধা ভেঙে ফেলে, জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়ায় সমস্ত বিপদ মোকাবেলায়, কারণ এই বয়সের মানুষ রক্তদানের মহত্ব জানে, অর্থাৎ নিজের জীবন দান করার সেই মহত্বটুকু তারা জানে। এরা দেশ গড়ার শপথে নিজের আত্মাকে সমর্পণ করে দেয়, কারণ এরা স্বপ্ন দেখে নতুন জীবনে অগ্রগতি সাধনের। শুধু তাই নয়, 18 বছর বয়সে ছেলে মেয়েদের যেসব ইতিবাচক বা নেতিবাচক দিকগুলো তাদেরকে আকৃষ্ট করে তা এই কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে। কবি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। 18 বছর বয়স, এটি একদিকে পরিপূর্ণ যৌবনও না, আবার অপরদিকে পরিপূর্ণ কৈশোর অবস্থাও না, অর্থাৎ কৈশোর পেরিয়ে যৌবনে পা দেওয়ার যে মধ্যম অবস্থা সেরকম একটি সময় মাত্র। এই বয়সে তাই মেধা এবং মননে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তন অনেক সময় ইতিবাচকও হয়, অনেক সময় আবার নেতিবাচকও হয়ে থাকে। এই বিষয়টি কবি সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় তুলে ধরেছেন যে এর ফলে এই বয়সী ছেলেমেয়েরা দু ধরনের ক্ষেত্রে তারা পা রাখতে পারে। তবে যখন যদি তারা কোনো কারণে ভুল করে থাকে, তাহলে ভুল যদি তারা বুঝতে পারে, তখন তাদের মনে যে অসহ্য যন্ত্রণা শুরু হয় সেটি তারা আর সহ্য করতে পারে না। সেই কথাও তিনি তুলে ধরেছেন। অর্থাৎ ভুল পথে পা বাড়ালেও যে সেটার পরিণতি ভালো হয় না, সেটার ইঙ্গিতও কিন্তু কবি এই কবিতায় দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে 18 বছর বয়স কেন এত বেশি মূল্যবান, তাই না?
এবার আসো আমরা 18 বছর বয়সের কিছু ইতিবাচক বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই। কি কি দেখো, এই বয়স কোনো বাধা মানে না। এই বয়সে মানুষ স্বাবলম্বী হতে চায়। এই বয়সী মানুষ অসাধ্য সাধন করার চেষ্টা করে। এই বয়সী কেউ অন্যের নিকট মাথা নত বা পরাজিত হতে চায় না। দেশ, জাতি ও মানবতার জন্য এই বয়সের মানুষই এগিয়ে যায় সবার আগে। অন্যের জীবন রক্ষায় নিজের জীবন বিলিয়ে দিতেও এরা কুণ্ঠাবোধ করে না। দেখো, যেগুলো আমরা কবিতা এতক্ষণ ধরে পড়ে আসছি তার সঙ্গে কি মিল পেয়েছো তোমরা? 18 বছর বয়সের ইতিবাচক এই দিকগুলোই কবিতায় কবি তুলে ধরেছেন। আরো আছে, সেগুলো তোমরা নিজেরাই খাতায় তুলে নেবে। এবার আসো 18 বছর বয়সের কিছু নেতিবাচক বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। নেতিবাচক দিকগুলো কি? এই বয়সী ছেলেমেয়েদের ভুল পথে পা বাড়ানোর সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ তারা ভুল পথে পা দেওয়ার সম্ভাবনা তাদের সবচেয়ে বেশি থাকে। এই বয়সী মানুষ অত্যধিক আবেগপ্রবণ হয়। যেটা আগেই বলেছি, এই বয়সী মানুষ তাদের মন মানসিকতাকে ধরে রাখতে পারে না। অনেক বেশি আবেগী হয়। তাদের মানসিকতা অনেক বেশি তীব্র এবং অনেক বেশি প্রখর হয়ে থাকে। এই বয়সী মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য কম করতে পারে। অর্থাৎ ন্যায় এবং অন্যায় এই দুটোর ভিতরে পার্থক্য তারা খুব একটা করতে পারে না, যে কারণে তারা ভুল পথে পা বাড়ায়। এই বয়সী কাউকে দমিয়ে রাখা যায় না। ন্যায় হোক আর অন্যায় হোক, যেকোনো কাজে তারা যখন সেটা করবে বলে মনে করে তাহলে কেউ তাদেরকে দমিয়ে রাখতে পারে না। বিপদে বা সংকটের সময়ে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। দেখো, এটিও একটি নেতিবাচক দিক। অর্থাৎ কোনো বিপদ আসলে বা কোনো সংকটের সময় আসলে সিদ্ধান্ত কি হবে বা ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারে না। কাল কি হবে সেটা তারা ভাবে না। এজন্যই তাদের সিদ্ধান্ত নিতে তারা দোলাচলে দুলে। এই বয়সী মানুষ নিজের ভুল বুঝতে পারলে অনেক সময় হতাশায় নিমজ্জিত হয়। এটাও কিন্তু একটি নেতিবাচক দিক। এজন্যেই যে যখন হতাশায় নিমজ্জিত হয়ে যায় তখন সে যেকোনো ধরনের অঘটন ঘটাতে পারে। এ কারণেই নিজের ভুল বুঝতে পারলে হতাশায় নিমজ্জিত না হয়ে আমাদের উচিত হচ্ছে সেখান থেকে উত্তরণের উপায়টুকু খুঁজে বের করা। তাহলে এই যে নেতিবাচক দিক 18 বছর বয়সের, এই নেতিবাচক দিকগুলোকে যদি আমরা পরিহার করি, তাহলে ইতিবাচক দিকগুলোকে যদি ধরি, তখনই দেশ এবং জাতির উন্নয়ন সম্ভব। এবার আসো, তোমাদেরকে দলগত কাজ আসলে আমি ক্লাসের জন্য রেডি করেছিলাম। এখন যেহেতু তোমরা বাসায় বসে আছো, দলগত সম্ভব না। তবে তোমরা প্রশ্নের উত্তরটুকু বাসায় বসে দেওয়ার চেষ্টা করবে। হয় নিজে খাতায় লিখবে অথবা মৌখিকভাবে, যেভাবে তোমার সম্ভব তুমি বাসায় প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, 18 বছর বয়সের 5টি বৈশিষ্ট্য দলে আলোচনা করে লিখো। এখানে তো আর দল হবে না, এখানে তোমরা নিজেরাই 5টি বৈশিষ্ট্য যার যার খাতায় লিখে নেবে এবং মিলিয়ে দেখবে যে বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন, কবিতার মূল ভাব দলে আলোচনা করে লিখো। যদিও এখানে দলে বলা হচ্ছে, ওই একই কথা। তোমরা বাসায় নিজেরা কবিতার মূল ভাবটুকু লেখার চেষ্টা করবে। কেউ যদি সেটাকে আরো বেশি ক্রিয়েটিভ করতে চাও, আরো কোনো বৈশিষ্ট্য যোগ করতে চাও, তাহলে খুবই ভালো। অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং যদি কারো সন্দেহ থাকে যে এটা হয়েছে কিনা, তাহলে তোমরা সেটি আহ আলোচনা করতে পারো আমাদের সঙ্গে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবার আসো মূল্যায়নের পর্ব। তোমাদেরকে আমি ছোট ছোট এখানে কিছু প্রশ্ন দিয়েছি। তোমরা চেষ্টা করবে এই প্রশ্নগুলোর উত্তর বাসায় বসে বসে মৌখিকভাবে দেওয়ার। যদি কেউ খাতায় লিখতে চাও তাও পারো, কোনো সমস্যা নেই। আর কারো যদি প্রশ্নগুলোর উত্তর দিতে একটু কষ্ট হয়, তাহলে আমি বলবো তোমরা লেকচারটি আবার প্রথম থেকে ভালো করে শুনো। তাহলে অবশ্যই তোমরা উত্তরগুলো দিতে পারবে। আসো আমরা প্রশ্নগুলো দেখে নিই। সুকান্ত ভট্টাচার্যের দুটি কাব্যগ্রন্থের নাম বলো। কবিতাটি কোন ছন্দে রচিত? 18 বছর বয়সে দুটি বৈশিষ্ট্য বলো। পথ চলতে এই বয়স যায় না থেমে, কেন? কে বলতে পারবে? নিজেরা বাসায় তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো, অবশ্যই পারবে। এই বয়সী প্রাণ তীব্র আর প্রখর। কবি এখানে কোন বয়সের কথা বলেছেন? এইবার তোমাদেরকে একটি কাজ দিই। এই কাজটি, এই যে প্রশ্নটা আমি দেব, এই প্রশ্নটির উত্তর তোমরা একটু মাথা খাটিয়ে, একটু বুদ্ধি দিয়ে, একটু যুক্তি দিয়ে
উত্তরটা দেওয়ার চেষ্টা করবে এবং তোমরা খাতায় এটি লিখে ফেলবে। সমস্যা পীড়িত এদেশের তারুণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। 18 বছর বয়স কবিতার আলোকে উক্তিটি ব্যাখ্যা করো। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটুকু দিতে পারবে। একটু যুক্তি তর্ক দিলে তোমরা উত্তরটি খুব সুন্দরভাবে দাঁড় করাতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনার ভিতরে সবাই নিজের প্রতি খেয়াল রাখো। আর যখনই সুযোগ পাবে, সময় পাবে, একটু বইপত্র খুলেও পড়ার চেষ্টা করো, তাহলে তোমাদের মন মানসিকতা ভালো থাকবে, নিজেরা সুস্থ থাকবে এবং আশেপাশের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেদিকে তোমরা একটু লক্ষ্য রাখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।